মঙ্গলবার শপথ অনুষ্ঠান উপলক্ষে সংসদ ভবন এলাকায় বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তাই খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেক রোডে যান চলাচল সীমিত থাকবে। তবে এই সীমাবদ্ধতার কারণে যাতে নগরবাসী ভোগান্তিতে না পড়েন সেজন্য বিকল্প সড়ক ব্যবস্থাও রাখা হয়েছে। মিরপুর রোড দিয়ে উত্তর দিক থেকে ফার্মগেট বা সোনারগাঁওমুখী যানবাহন প্রতিরক্ষা গ্যাপ হয়ে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র, উড়োজাহাজ ক্রসিং এবং বিজয় সরণি হয়ে ফার্মগেটের দিকে যেতে পারবে। ধানমন্ডি ২৭-এর দিক থেকে আসা যানবাহন আসাদ গেট হয়ে প্রতিরক্ষা গ্যাপ দিয়ে ডানে মোড় নিয়ে একই রুটে ফার্মগেটের দিকে যেতে পারবে। দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। আবার আসাদ গেট থেকে বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং হয়ে প্রতিরক্ষা গ্যাপ, সেখান থেকে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র হয়ে ফার্মগেটের দিকেও যাওয়া যাবে। এলিভেটেড এক্সপ্রেস ওয়ে বা ইন্দিরা রোড থেকে ধানমন্ডিমুখী যানবাহন খেজুরবাগান ক্রসিং থেকে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং হয়ে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র, প্রতিরক্ষা গ্যাপ ও আসাদ গেট হয়ে ধানমন্ডির দিকে যেতে পারবে। অন্যদিকে মিরপুর রোড থেকে দক্ষিণমুখী যানবাহন শ্যামলী, শিশু মেলা ও গণভবন হয়ে আসাদ গেট দিয়ে সরাসরি ধানমন্ডি ২৭-এর দিকে চলাচল করতে পারবে। এছাড়া এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে যান চলাচল এড়াতে শপথ অনুষ্ঠান চলাকালে ফার্মগেট এক্সিট র্যাম্পের বদলে হাতিরঝিল র্যাম্প ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যানজট এড়াতে মানিক মিয়া অ্যাভিনিউ ও লেক রোড এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহার করতে নগরবাসীকে বিশেষভাবে অনুরোধ করেছে ডিএমপি। অরিত্র বাসু, কালবেলা।